মায়েদের কোনো আলাদা জাত হয় না। একদিন এক ভদ্রলোক এক মহিলাকে হঠাৎ জিজ্ঞেস করলেন, তুমি কোন জাতের? মহিলা একটু হাসলেন, তারপর শান্ত স্বরে পাল্টা প্রশ্ন করলেন, কোনটা জানতে চান, নারী জাত না মায়ের জাত? লোকটি অবাক হয়ে বললেন, দুটিই শুনতে চাই। তখন মহিলার মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি ফুটে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, যখন এক নারী মা হয়ে ওঠে তখন তার কোনো জাত থাকে না। সে তখন সব জাতের ঊর্ধ্বে, সব সীমানার বাইরে। লোকটি প্রশ্ন করলেন, কিভাবে? মহিলা বললেন, যখন মা তার সন্তানকে বড় করে, তার মলমূত্র পরিষ্কার করে, রাত জেগে তার যত্ন নেয়, তখন সে যেন এক পরিচারিকা হয়ে যায়, যেন জীবনের সব নিচুতম কাজটিও ভালোবেসে করে ফেলে। এরপর সন্তান যখন ধীরে ধীরে বড় হতে থাকে, মা তাকে অশুভ থেকে রক্ষা করে, নিজের বুকের ভিতরে আগুন জ্বেলে তাকে আগলে রাখে। তখনই সে হয়ে ওঠে এক ক্ষত্রিয়, নিজের সন্তানের জন্য লড়তে প্রস্তুত এক যোদ্ধা। আর যখনই সে সন্তান শেখে, পড়ে, বুঝতে শুরু করে, তখন মাই তার প্রথম শিক্ষক। তখন সে ব্রাহ্মণের মতো জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। শেষে যখন সন্তান উপার্জন করতে শেখে, সংসারের হিসেব নিকেশ বুঝে, তখন মা তাকে শেখায় কিভাবে টাকা পয়সার মর্যাদা করতে হয়, কিভাবে পরিশ্রমের সম্মান করতে হয়। তখনই সে হয়ে ওঠে এক বৈশ্য, সংসারের ভারসাম্য রক্ষাকারী। মহিলা একটু থেমে মৃদু হেসে, তাহলে এখন বলুন দাদা, মা কি সত্যি কোনো জাতের হতে পারে? তিনি সব জাতের রূপ, সব শক্তির প্রতীক। ভদ্রলোকের চোখে জল এসে গেল। তিনি নিঃশব্দে মাথা নিচু করলেন। তার চোখে তখন দেখা গেল মায়ের জন্য এক অপার শ্রদ্ধা, সেই মায়ের প্রতি যিনি নিজের জাত ভুলে সন্তানকে মানুষ করেন, আর সেই নারী সত্তার প্রতি যিনি প্রতিদিন নিজেকে ভাঙেন শুধু ভালোবাসার জন্য। মহিলাটি হালকা হাসলেন। তার চোখে গর্ব, এক মা হওয়ার, এক নারী হওয়ার, এক জীবন্ত সৃষ্টিকারী হওয়ার গল্প। আজকের এই ভিডিওটি পৃথিবীর প্রতিটি নারীর প্রতি শ্রদ্ধা নিবেদন, যারা প্রতিদিন নিজের অস্তিত্ব ভুলে অন্যের জীবনে আলো জ্বালান। আর সেই সকল নারী সত্তার প্রতি রইল আমার পক্ষ থেকে অজস্র সম্মান।